তো বেলা 12টার দিকে আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে চলে গেছিলাম সি বিচের উদ্দেশ্যে। তবে বিচে নামার ক্ষেত্রে কিন্তু অনেকটাই নিষেধাজ্ঞা ছিল। বিচে যে মেন পয়েন্টটা, ওখানে থেকে তো কাউকেই নামতে দেয়নি। আসলে কতদিন রাতে একটা ছেলে নাকি, মানে ট্যুরিস্ট একটা ছেলে স্রোতে ভেসে গেছিলো। ওদেরকে বারণ করা সত্ত্বেও ওরা সমুদ্রের পানিতে গোসল করার জন্য নেমেছিল এবং তার মধ্যে থেকে একজন ভেসে গেছিলো। তো এটা শোনার পর আমরা এমনিতেও মেন যে পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট আর কি, ওটাতে যাইনি। আমরা লেবুর চরের ওই দিকটা থেকে একটু বিচে নেমেছিলাম, কিন্তু জাস্ট সামান্যই, খুব বেশি দূর যাইনি, বা আমাদের তো স্নান করার ইচ্ছা ছিল না। দেন আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। আর তখন প্ল্যান ছিল ঝাউবনের ওদিকটাতে একটু যাব। আর গোকুলদা আবার সবার জন্য আমাদের গরম গরম সিঙ্গারা কাঁচামরিচ নিয়ে এসেছে। তো গাড়িতে বসে বৃষ্টির মধ্যে ওটাই এনজয় করছিলাম। দেন ঝাউবনের ওদিকটাতে এসে এখানে এই বাবুটাকে একটা টঙের উপরে দেখে আমি গাড়ি থামিয়ে ওকে জিজ্ঞেস করেছিলাম সিঙ্গারা খাবে, কিন্তু না, ও রাজি হয়নি এবং ও নেমে গেছিল ওখান থেকে। পরে আমি আবার ওখানে উঠে কিছু ছবি ভিডিও নিয়েছিলাম। আর তখন পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, বৃষ্টিটাও থেমে গেছিল, কিন্তু ঝাউবনের ওদিকটা অনেক বেশি কাদা হওয়ায় আমরা আর নামিনি। আবার গাড়িতে উঠে বসেছি, আর গাড়িতে ওঠার সাথে সাথে ঝুম বৃষ্টি। তো এই বৃষ্টিতে তো আমার এক কাপ চা খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল। তো তোমাদের দাদাকে বলেছি, সে আবার আমার জন্য চা খাওয়ার জন্য থামালো গাড়ি, এবং ওখানে এক কাপ গরুর দুধে চা খেয়েছিলাম। চাটা কিন্তু খুবই মজার ছিল। বৃষ্টির মধ্যে চা কিন্তু অনেক অনেক বেশি পছন্দ আমার। তো আমরা বিচ থেকে এবার চলে এসেছি সুইমিং পুলে। বাচ্চারা যেহেতু ইন্টারেস্টেড ছিল, ওরা সুইমিং পুলেই গোসল করবে। তারপর ওদেরকে ওখানে নামিয়ে আমি আবার গেছিলাম খেজুর গাছ থেকে খেজুর পাড়ার জন্য। আসলে রিসোর্টের পাশ থেকেই একটা বাগান ছিল, আর ওখানে অনেকগুলো ছোট বড় খেজুর গাছ ছিল, আর সেখানে অনেক খেজুর পেকেছিল। আমার আবার ওটা দেখে তো খুব অ্যাডভেঞ্চার করার ইচ্ছে হচ্ছিল। আসলে আমি এসব করেই থাকি, সেটা তো তোমরা সবাই জানো। তারপর আর কি, আমি এখানে এসে খেজুর পাড়ছিলাম, আর অনেকগুলো পাকা খেজুর পেয়েছিলাম। তারপর ভাবিকে নিয়ে আমি একটু দৌড়াদৌড়ি করেছিলাম। ভাবি আবার এখানে এসে সবাইকে খেজুর খাওয়াচ্ছিল, আর আমি তো ফুল টাইম মাস্তি করেছি, গানের তালে তালে খুব এনজয় করছিলাম। তো আমাদের বাচ্চাগুলোর কথা তো না বললেই নয়, ওরা যে এত বেশি এনজয় করেছে। বিশেষ করে আমার সিন্ধুমণি তো পুল থেকে উঠবেই না, ওর নাকি স্নান করা হয়নি, টানা 2 ঘন্টা স্নান